রাত প্রায় তখন 12:30। বাইরে প্রবল বৃষ্টি। কলকাতার সেই পুরনো বাড়িটার জানালায় বৃষ্টির ফোঁটা এসে পড়ছিল একটানা। আমি তারানাথ তান্ত্রিকের ঘরে বসেছিলাম। সামনে একটা কেরোসিনের বাতি, তার হলুদ আলোয় তারানাথের মুখটা অদ্ভুত লাগছিল। তিনি সেদিন স্বাভাবিক ছিলেন না, কোনো কথা বলছিলেন না, শুধু মাঝে মাঝে জানালার দিকে তাকাচ্ছিলেন। আমি বললাম, আজ এত চুপচাপ কেন? তিনি উত্তর দিলেন না। কিছুক্ষণ পর হঠাৎ বললেন, তুই কি কখনো এমন একটা জায়গার কথা শুনেছিস যেখানে দিনের আলোতেও মানুষের ছায়া পড়ে না? আমি অবাক হয়ে বললাম, না। তিনি ধীরে ধীরে বললেন, আমি দেখেছি। কোথায়? পুরুলিয়ার একটা শালবনে। আমি হেসে বললাম, এ আবার কী করে সম্ভব? তারানাথ এবার আমার দিকে তাকালেন, চোখে হাসি নেই। বললেন, সব অসম্ভব জিনিসকে চোখে দেখা যায় না, কিন্তু আপনি তো দেখেছেন বলেছেন। হ্যাঁ। কি দেখেছিলেন? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, একজন মৃত তান্ত্রিককে। আমি থমকে গেলাম। মৃত? 40 বছর আগে যার মৃত্যু হয়েছিল? তাহলে? তারানাথ ধীরে ধীরে তামাক ধরালেন। সেই মানুষটা আমাকে আমার নাম ধরে ডেকেছিল। আমি বললাম, আপনি কি তাকে চিনতেন? তারানাথের উত্তর, না, কিন্তু সে আমাকে চিনত। সেই রাতেই প্রথম শুনেছিলাম শালবনের গল্প। একটা গল্প যার শেষটা আমি আজও কাউকে বলতে চাই না, কারণ মাঝে মাঝে রাতে জানালার কাছে নিজের ছায়া দেখলে আমার মনে হয় সেই শালবনের অন্ধকার এখনও আমাদের পিছু ছাড়েনি। ঘটনা শুরু হয়েছিল একটা চিঠি দিয়ে। চিঠিটা এসেছিল তারানাথের কাছে। কোনো ডাক টিকিট নেই, কোনো প্রেরকের নাম নেই, খামটা পুরনো, কাগজে একটা অদ্ভুত গন্ধ। তারানাথ খামটা খুলে চিঠিটা পড়লেন, তারপর দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি লেখা? তিনি চিঠিটা আমার দিকে এগিয়ে দিলেন। মাত্র কয়েক লাইন। তারানাথবাবু, শালবনের সাধনাস্থলে আমার মন্ত্রপাঠ শুরু হয়েছে। আপনি সেখানে যাবেন না, কারণ এবার যে যে গেছে সে আপনাকে চেনে। একজন, সে এখনও জন্মায়নি। আমি হেসে ফেললাম, এটা নিশ্চয়ই কারো মজা। তারানাথ বললেন, হতে পারে। তাহলে যাচ্ছেন কেন? তিনি বললেন, কারণ চিঠির নিচে একটা চিহ্ন আছে। আমি দেখলাম একটা গোল বৃত্ত, তার মধ্যে 3টি বিন্দু। তারানাথ বললেন, এই চিহ্ন আমি 40 বছর আগে দেখেছিলাম। আমি বললাম, কোথায়? তিনি বললেন, আমার গুরুর পুরনো খাতায়। কিসের চিহ্ন? তারানাথ উত্তর দিলেন, বন্দি আত্মার। দুদিন পর আমরা রওনা হলাম। ট্রেন থেকে নামার পর অনেকটা পথ গরুর গাড়িতে যেতে হলো, তারপর হাঁটা। যত এগোচ্ছি মানুষের বসতি কমছে। মাঠ শেষ, কাঁচা রাস্তা শুরু, তারপর শালবন। সন্ধ্যা নামছে, আকাশে মেঘ। এক বৃদ্ধ আমাদের রাস্তা দেখিয়ে বললেন, ওদিকে যাবেন না। তারানাথ বললেন, কেন? বৃদ্ধ বললেন, ওখানে রাত হলে গাছেরা জায়গা বদলায়। আমি হেসে বললাম, গাছ আবার জায়গা বদলায় নাকি? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, দিনে হাসবেন, রাতে হাসবেন না। তারপর তিনি চলে গেলেন। আমি তারানাথকে বললাম, গ্রামের লোকেরা এসব গল্প বানায়। তারানাথ বললেন, হয়তো। আপনি বিশ্বাস করছেন? না। তাহলে? কিন্তু ভয় পাওয়া আর বিশ্বাস করা এক জিনিস নয়। বনের মধ্যে ঢোকার পরই একটা অদ্ভুত ব্যাপার টের পেলাম। শব্দ নেই, একটা পাখি ডাকছে না, ঝিঝি নেই, বাতাস নেই, শুধু আমাদের পায়ের নিচে শুকনো পাতার শব্দ। হঠাৎ তারানাথ থেমে গেলেন। আমি বললাম, কি হলো? তিনি মাটির দিকে তাকিয়ে বললেন, এখানে দাঁড়া। আমি দাঁড়ালাম। তিনি একটা কাঠি দিয়ে মাটিতে একটা দাগ কাটলেন। কয়েক সেকেন্ড কিছু হলো না, তারপর দাগের মাঝখান থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। আমি পিছিয়ে গেলাম। তারানাথ বললেন, এই জায়গাটা স্বাভাবিক নয়। কি হয়েছে? অনেক বছর ধরে এখানে সাধনা হয়েছে। কি ধরনের? যে সাধনা মানুষের শরীরের সঙ্গে নয়। তিনি একটু থামলেন, তার ছায়ার সঙ্গে করা যায়। আরও প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা একটা পাথরের ঘর পেলাম। ঘরের দরজা নেই, জানালা নেই, শুধু সামনে একটা সরু ফাঁক। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস শরীরের মধ্যে ঢুকে গেল। ঘরের মাঝখানে পাথরের একটা আসন, তার উপর ছাই। দেয়ালে অসংখ্য নাম, কেউ বাংলা অক্ষরে, কেউ সংস্কৃতে, কেউ অচেনা লিপিতে। আমি একটা নাম পড়তে গিয়ে থেমে গেলাম, তারানাথ। আমি বললাম, আপনার নাম? তারানাথ শান্তভাবে নামটার দিকে তাকিয়ে রইলেন। তার নিচে লেখা, যে আসবে সে নিজের ছায়া রেখে যাবে। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? তারানাথ বললেন, আমি জানি না। তারপর তার চোখ গেল দেয়ালের একেবারে নিচের দিকে। সেখানে একটা তারিখ, 1937।
তিনি বললেন, 40 বছর আগের ঘটনা। আমরা সেদিন ওখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। রাত বাড়ল, 12টা বাজলো। তারপর কেউ যেন পাথরের ঘরের ছাদে হাঁটছে। আমি তারানাথকে ডাকলাম। তিনি বললেন, শুনছি। হঠাৎ হাঁটার শব্দ থেমে গেল। তারপর ঘরের বাইরে একটা গলা, তারানাথ। আমার বুক কেঁপে উঠল। তারানাথ চুপ। আবার তারানাথ। এবার কণ্ঠটা আরও কাছে। আমি ফিসফিস করে বললাম, কে? তারানাথ আমার মুখ চেপে ধরলেন। কথা বলিস না। বাইরে থেকে হাসির শব্দ এলো। তারপর, তুই তো আমাকে চিনিস। তারানাথ এবার খুব আস্তে বললেন, রুদ্রেশ্বর। বাইরে নীরবতা। তারপর উত্তর, এত বছর পরেও নামটা মনে আছে? তারানাথ আমাকে পরে বলেছিলেন, রুদ্রেশ্বর ছিলেন এক শক্তিশালী সাধক। তার গুরু ছিলেন তারানাথের গুরুর পরিচিত। রুদ্রেশ্বর শালবনে বহু বছর সাধনা করেছিলেন, কিন্তু এক রাতে তিনি নিখোঁজ হন। দেহ পাওয়া যায়নি। কেউ জানতো না তিনি কোথায় গেলেন, কিন্তু তার সাধনার স্থলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারানাথ বললেন, রুদ্রেশ্বর মানুষ ছিলেন। আমি বললাম, তাইলে বাইরে কে? তিনি বললেন, সেটাই দেখতে হবে। পরদিন রাত আমরা আবার পাথরের ঘরের সামনে বসেছিলাম। রাত প্রায় 1টা। হঠাৎ ঘরের ভেতর আলো জ্বলে উঠল। কোনো প্রদীপ নেই, কোনো আগুন নেই, তবু নীলচে আলো। তার মধ্যে একজন বসে আছে, জটা, কালো কাপড়, শরীরে ছাই, চোখ বন্ধ। আমি ভয়ে তারানাথের দিকে তাকালাম। তিনি বললেন, চুপ। লোকটি চোখ খুলল। তারপর বলল, তারানাথ। তারানাথ বললেন, আপনি রুদ্রেশ্বর? লোকটি হাসল। তুই আমাকে চিনলি? আপনার নাম শুনেছি। আপনাকে দেখিসনি? না। তবুও চিনলি? তারানাথ বললেন, কারণ আপনি মানুষ নন। লোকটার হাসি মিলিয়ে গেল। লোকটি বলল, মানুষ আমাকে বন্দি করেছে। তারানাথ বললেন, কে? তোর গুরু? কেন? কারণ সে ভয় পেয়েছিল। কিসের? লোকটি পাথরের মেঝেতে আঙুল দিয়ে একটা বৃত্ত আঁকল। বলল, আমার সাধনা সম্পূর্ণ হলে আমি যা দেখতে পেতাম। সে থামল। মানুষ তা দেখতে পারে না। তারানাথ বললেন, আপনি কি দেখেছিলেন? লোকটি বলল, মানুষের মৃত্যুর পরের ছায়া। আমি বুঝলাম না। লোকটি বলল, মানুষ মারা যায়, কিন্তু তার ছায়া সব সময় সঙ্গে সঙ্গে মারা যায় না। তারানাথ চুপ করে শুনছিলেন। রুদ্রেশ্বর বলল, আমি সেই ছায়াগুলোকে দেখতে শিখেছিলাম। রুদ্রেশ্বর বলল, প্রতিটি মানুষের 2টি ছায়া, একটা শরীরের অংশ আর একটা তার ভয়ের সঙ্গে। আমি বললাম, এটা কি তন্ত্রের কোনো বিদ্যা? সে আমার দিকে তাকালো। তুই এখনও বুঝিসনি। তারপর সে নিজের দিকে ইঙ্গিত করল। আমি রুদ্রেশ্বর নই। তারানাথ বললেন, জানি। লোকটি হাসল। তাহলে কে আমি? তারানাথ উত্তর দিলেন, রুদ্রেশ্বরের ছায়া। ঘরের আলো হঠাৎ নিভে গেল। অন্ধকারের মধ্যে সেই কণ্ঠ, রুদ্রেশ্বর মারা গিয়েছিল, কিন্তু তার ছায়া বেঁচে ছিল। তোর গুরু আমাকে বন্দি করেছিল। তারানাথ বললেন, তাহলে এতদিন অপেক্ষা করছিলে কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ। কেন? কারণ তোর মধ্যে সেই মন্ত্র আছে যা আমার বন্ধন খুলতে পারে। তারানাথ বললেন, আমি সেটি জানি না। তুই জানিস না, তোর স্মৃতির গভীরে। হঠাৎ তারানাথের মুখ বদলে গেল। তিনি চোখ বন্ধ করলেন। আমি দেখলাম তার হাত কাঁপছে। তিনি বললেন, আমার গুরু আমাকে একটা মন্ত্র শিখিয়েছিলেন। আমি বললাম, কি মন্ত্র? বলতে মানা করেছিলেন। কেন? কারণ সেটা উচ্চারণ করলে। তিনি থেমে গেলেন। কি হবে? যে ছায়া বন্দি আছে সে নিজের শরীর পাবে। রুদ্রেশ্বরের ছায়া বলল, মন্ত্রটা বলো। তারানাথ বললেন, না, আমি তোকে শক্তি দেব। দরকার নেই। তুই মানুষের ভাগ্য দেখতে পারবি। দরকার নেই। মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারবি। তারানাথ চুপ। আমি বুঝলাম শেষ কথাটা তার মনে আঘাত করেছে। ছায়া বলল, তোর জীবনে এমন একজন আছে যাকে তুই হারিয়েছিস। তারানাথ চোখ বন্ধ করলেন। তার কাছে ফিরতে চাস? দীর্ঘ নীরবতা। তারপর তারানাথ বললেন, মৃত মানুষকে ফিরে আনার সাধনা যে করে সে নিজেই মৃত হয়ে যায়। তারানাথ মাটিতে বসে পড়লেন। ছাই দিয়ে একটা চক্র আঁকলেন। রুদ্রের ছায়া পিছিয়ে গেল। সে বলল, তুই কি করছিস? তারানাথ বললেন, তোর বন্ধন শক্ত করছি। তুই পারবি না। দেখ। মন্ত্রপাঠ শুরু হলো। বাতাস হঠাৎ প্রচণ্ড জোরে বইতে লাগলো। গাছগুলো দুলছে। পাথরের ঘরের দেওয়াল কাঁপছে।
রুদ্রেশ্বরের ছায়া চিৎকার করতে লাগলো, থাম। তারানাথ থামলেন না। আরও জোরে মন্ত্রপাঠ। ছায়াটি ধীরে ধীরে মাটির মধ্যে টেনে নামতে লাগলো। হঠাৎ রুদ্রেশ্বরের ছায়া তারানাথের সামনে এসে দাঁড়ালো। তার মুখ এবার আর মানুষের মতো নয়। চোখ নেই, নাক নেই, শুধু একটা কালো মুখ। সে বলল, তুই আমাকে বন্দি করতে পারবি না। তারানাথ বললেন, আমি তোকে বন্দি করছি না। তাহলে? তুই নিজেই নিজের ভয় বন্দি। ছায়াটি থেমে গেল। তারানাথ বললেন, তুই শক্তি পাওয়ার জন্য রুদ্রেশ্বরের ছায়া চুরি করেছিলি, কিন্তু এখন তুই নিজের কোনো পরিচয় জানিস না, তাই তুই অন্যের মুখ দিয়ে বেঁচে আছিস। ছায়াটি গর্জে উঠল। তারপর হঠাৎ রুদ্রেশ্বরের আসল মুখ ফিরে এলো। একজন বৃদ্ধ সাধক, চোখে জল। সে বলল, আমাকে মুক্তি দাও। তারানাথ ধীরে বললেন, এবার পারবো। তারানাথ শেষ মন্ত্র উচ্চারণ করলেন। ঘরের 7টা পাথর একসঙ্গে ফেটে গেল। একটা প্রচণ্ড শব্দ। তারপর সব শান্ত। রুদ্রেশ্বরের ছায়া ধীরে ধীরে মানুষের আকৃতি হারিয়ে ফেলল। শেষবার সে তারানাথের দিকে তাকিয়ে বলল, তোর ছায়া তুই রক্ষা করিস। তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ভোর হয়ে গেল। আমরা যখন বন থেকে বেরিয়ে আসছি তখন সূর্য উঠেছে। আমি নিজের ছায়ার দিকে তাকালাম। ছায়া আছে, তারানাথের ছায়াও আছে। আমি স্বস্তি পেলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ তারানাথ থেমে গেলেন। আমি বললাম, কি হলো? তিনি নিজের পায়ের দিকে তাকিয়ে আছেন। আমি তাকিয়ে দেখলাম সূর্যের আলো পড়েছে। আমার ছায়া আছে, কিন্তু তারানাথের ছায়া নেই। আমি চিৎকার করে বললাম, আপনার ছায়া? তিনি শান্তভাবে বললেন, চিন্তা করিস না, কিন্তু ওটাও নিয়ে গেছে। আমি আতঙ্কে বললাম, কে? তারানাথ আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, রুদ্রেশ্বর। 3 দিন পর আমরা কলকাতায় ফিরলাম। তারানাথ আগের মতোই ছিলেন। তামাক খাচ্ছেন, হুঁকো টানছেন, সব স্বাভাবিক। শুধু একটা ব্যাপার বদলে গেছে, তিনি কখনো সরাসরি সূর্যের আলো দাঁড়াতেন না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনার ছায়া কি সত্যি আর ফিরবে না? তিনি বললেন, সব ছায়া শরীরের সঙ্গে থাকে না। তাহলে কোথায় থাকে? তিনি বললেন, যেখানে তার মালিকের ভয় থাকে। ঘটনার প্রায় 1 মাস পর এক রাতে আমি তারানাথের বাড়িতে গিয়েছিলাম। তিনি তখন ঘুমাচ্ছেন। ঘরে একটা প্রদীপ জ্বলছিল। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেয়ালে চোখ গেল। তারানাথ বিছানায় শুয়ে আছেন, কিন্তু দেয়ালে তার ছায়া নেই। তার বদলে দেয়ালে দাঁড়িয়ে আছে আর একজন। জটা, কালো কাপড়, ছাই মাখা মুখ। আমি ভয়ে পিছিয়ে গেলাম। দেয়ালের ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তারপর ঠোঁট নাড়ল। কোনো শব্দ নেই, কিন্তু আমি স্পষ্ট বুঝলাম সে বলছে, তুই পরের জন। ঠিক তখন বিছানায় শুয়ে থাকা তারানাথ চোখ খুললেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ওকে দেখেছিস? আমি কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ। তিনি উঠে বসলেন। তারপর জানালার বাইরে তাকিয়ে বললেন, তাহলে এখন থেকে তোর ছায়াটাকেও সাবধানে রাখিস। আমি ঘরের মেঝের দিকে তাকালাম। আমার পায়ের নিচে ছায়া পড়েছে, কিন্তু আমার ছায়াটা আমার মতো দাঁড়িয়ে নেই। সে হাঁটু কেড়ে বসে আছে, আর তার 2 হাত জোর করা, যেন সে কাউকে প্রণাম করছে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। তারানাথ শুধু বললেন, রুদ্রেশ্বর তোকে বেছে নিয়েছে। প্রদীপটা নিভে গেল। অন্ধকারের মধ্যে শোনা গেল একটা দীর্ঘ গভীর হাসি। তারপর মনে হলো কেউ যেন শুকনো পাতার উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার ঘরের বাইরে চলে গেল। আমি দরজা খুলে বাইরে তাকালাম। কেউ নেই, শুধু মাটির ওপর একটা ছায়া, মানুষের ছায়া, কিন্তু তার কোনো শরীর নেই। গল্পটা এখানেই শেষ, কিন্তু সত্যি কি শেষ? রুদ্রেশ্বর কি সত্যি মুক্তি পেয়েছিল, নাকি তার ছায়া এখনো কোনো এক অন্ধকার শালবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? আর সেই রাতের পর থেকে আমি যখনই কোনো অন্ধকার ঘরে দাঁড়াই, একবার নিজের ছায়াটার দিকে তাকিয়ে নিই। কারণ তারানাথ সেদিন আমাকে একটা কথা বলেছিলেন, মানুষ নিজের ছায়াকে যতটা চেনে, তার চেয়ে অনেক বেশি তার ছায়া মানুষকে চেনে। হয়তো এই কথার মধ্যে লুকিয়ে আছে সেই শালবনের আসল রহস্য। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার আলোটা নিভিয়ে নিজের ছায়ার দিকে তাকিয়ে দেখবেন, ছায়াটা কি সত্যিই আপনার মতো দাঁড়িয়ে আছে, নাকি সে আপনাকে দেখছে। এমন আরও রহস্যময় তন্ত্র আর অলৌকিক ঘটনার গল্প শুনতে কুণ্ডু গল্প ঘরের সঙ্গে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন অজানা রহস্যের গল্প শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবার ফিরে আসবো আরও একটি অন্ধকার রাতের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো জ্বেলে রাখুন, কারণ অন্ধকারে কি আছে তা আমরা সবসময় দেখতে পাই না।
আর নিজের ছায়াটাই খেয়াল রাখবেন।